নমস্কার বন্ধুরা এবং স্বাগত ক্রিকেটের সেই মুহূর্তে যা ইতিহাসে লেখা হয়ে গেছে। স্ক্রিনে যা দেখছেন তা শুধু একটি উইকেট নয়, কোটি কোটি আশার ফয়সালা ছিল। ভারতের স্কোর ১৭০ রানে ৯ উইকেট, জয়ের জন্য প্রয়োজন মাত্র ২৩ রান। স্ট্রাইকে ছিলেন মোহাম্মদ সিরাজ, যিনি ২৯টি বল খেলে ৪ রানে ব্যাট করছিলেন, এবং অন্য প্রান্তে ভারতের শেষ আশা স্যার রবীন্দ্র জাদেজা ১৮১ বলে ৬১ রান করে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। বোলিং করছিলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বাশির। এর আগে যা ঘটেছিল তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। যখন ভারতের সমস্ত প্রধান ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিলেন, তখন জাদেজা এবং সিরাজ মিলে এক অবিশ্বাস্য পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। জাদেজা ধৈর্য ও সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন, এবং সিরাজ একজন ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে ২৯টি বল খেলে বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন যে নতুন ভারত শেষ বল পর্যন্ত লড়াই করে। তারা একটি হেরে যাওয়া ম্যাচকে জয়ের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন। এবং তারপর এলো সেই মুহূর্ত। শোয়েব বাশির বল করলেন, সিরাজ নিখুঁতভাবে বলটিকে ডিফেন্ড করলেন। বলটি ব্যাটে লেগে তার পায়ের ঠিক সামনে পিচে পড়ল। এক মুহূর্তের জন্য সবকিছু নিরাপদ মনে হচ্ছিল, কিন্তু ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। বলটিতে এত বেশি স্পিন ছিল যে মাটিতে পড়ার পর সেটি ঘুরতে ঘুরতে পিছনের দিকে গেল এবং ধীরে ধীরে গড়িয়ে সোজা স্ট্যাম্পে গিয়ে আঘাত করল। একটি বেল পড়ে গেল, বোল্ড। এক মুহূর্তে সবকিছু বদলে গেল। ইংল্যান্ডের খেলোয়াড়রা এই অবিশ্বাস্য উইকেটটির উদযাপন করতে দৌড় শুরু করল, আর অন্যদিকে মোহাম্মদ সিরাজ হতাশ, বিধ্বস্ত, নিজের ব্যাটের ওপর ভর দিয়ে ঝুঁকে পড়লেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি এত দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন। ১৮১ বল ধরে লড়াই করা রবীন্দ্র জাদেজা অন্য প্রান্ত থেকে অসহায়ভাবে দেখতে থাকলেন। ভারত এই ম্যাচটি ২২ রানে হেরে গেল। বন্ধুরা, স্কোর কার্ড বলবে যে ইংল্যান্ড ২২ রানে জিতেছে, কিন্তু প্রত্যেক ভারতীয় হৃদয় জানে যে সেদিন মাঠে আমাদের যোদ্ধারা কি করেছিল। এই হার আমাদের কষ্ট দেয়, কিন্তু জাদেজার সংগ্রাম ও সিরাজের সাহস আমাদের গর্বিত করে। এটা আমাদের শেখায় যে ফলাফল যাই হোক না কেন, লড়াই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমাদের দল লড়াই করে দেখিয়েছে। এই স্পিরিটই ভারতের পরিচয়। জয় হিন্দ।